আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং শুরুতে একটা গুড নিউজ দেই আপনাদেরকে। সাজেক যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 17 তারিখ নভেম্বর মাসের। ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আমরা 24 থেকে 25 তারিখের মধ্যে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো যেহেতু একটা লং ট্যুর করতেছি, সেই ক্ষেত্রে লং ট্যুর নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলি। মানে লং লং ট্যুরে গেলে আমরা যেই প্রিপারেশনগুলো আমাদের নেওয়া দরকার এবং যে ভুলগুলো আমরা করে থাকি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটা দেখলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে, আশা করতেছি আপনারা ভিডিওটা দেখবেন। আর ইউটিউবার মানেই সব কিছু জানে, এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ভাবি ইউটিউবাররা সব কিছু জানে না। ইউটিউবাররা যতটুকু জানে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে। বাট বাংলাদেশে অনেক সিনিয়র বাইকার আছে যারা ইউটিউবে ভিডিও করে না, বাট তারা অনেক প্রফেশনাল। বা অনেকে আছে যারা ভিডিও দেখে, তারা অনেক কিছু জানে। সো এরকম কেউ যদি থেকে থাকেন আমার ভিডিওটা দেখতেছেন, আমি যদি কোনো ইনফরমেশন মিসিং করে ফেলি, কমেন্ট বক্স খোলা থাকবে, প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কাছ থেকেও আমার অনেক শেখার জিনিস আছে। সো ভিডিওটা শুরু করতেছি। আমি আমার ব্যক্তিগত কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। সবচেয়ে প্রথমে আমি লং ট্যুরে যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা করে থাকি, নাম্বার ওয়ান যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমি আমার নিজের যত ধরনের জিনিস আছে, ব্যবহৃত জিনিস সব কিছু রেডি করে রাখি। ট্যুরে যাওয়ার আগে আমি এইসব রেডি করি না, আমি ট্যুরে যাওয়ার 2-1 দিন আগে থেকে আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখি, যাতে ট্যুরে যাওয়ার পরে আমার এই আফসোসটা না হয় যে আমি এই জিনিসটা মিসিং করছি বা এই জিনিসটা আমার আনতে মনে নাই। তাই প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, নিজেকে গোছানো। নিজের যত ধরনের জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা গোছাইতে চেষ্টা করবেন। দেন 2 নম্বর যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে আপনাদের বাইকের সার্ভিস করা। যেহেতু আপনি লং ট্যুরে যাচ্ছেন, যেমন আমি সাজেকে যাচ্ছি, আমার যেতে যেতে এবং আসতে প্রায় 700 থেকে 800 কিলোমিটার রাইড করতে হবে। সো এই জন্য আমার বাইকটাকে ভালোভাবে সার্ভিস করা দরকার। আর সার্ভিসের ক্ষেত্রেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। অনেককেই আমি দেখেছি বাইক সার্ভিস করায় ট্যুরে যাওয়ার আগের দিন। এই জিনিসটা আপনারা করবেন না। বাইকটাকে অন্তত 2 থেকে 3 দিন আগে আপনারা সার্ভিস করবেন। কারণ হচ্ছে 2 থেকে 3 দিন আগে সার্ভিস করলে আপনার বাইকে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, যেমন একটু নাট লুজ লুজ থাকা, বা যেই টেকনিশিয়ানকে দিয়ে আপনি সার্ভিস করছেন সে তার মানে তার পছন্দ মতন ক্লাসটা অ্যাডজাস্ট করছে, যেটা আপনার পছন্দ নাও হইতে পারে। আপনি আপনার মতন সব কিছু করে, সব ঠিকঠাক করে আপনি ট্যুরের জন্য আপনার বাইকটাকে প্রস্তুত করতে পারবেন। নাম্বার 3 যে পয়েন্টটা আসতেছে, নাম্বার 3 পয়েন্টটা হইতেছে চেন লুপ করা এবং টায়ারের যে প্রেশারটা আছে সেই প্রেশারটা অ্যাকুরেট রাখা। অনেকেই যে ভুলটা করে, এর আগেও আমি আমার ট্যুরে আমার আমার সাথে যারা গেছে তাদের আমি এই জিনিসটা দেখছি। সেটা হচ্ছে লং ট্যুরে যাওয়ার আগে তারা চেনের যেই অ্যাকুরেট যে অ্যাডজাস্টমেন্টটা থাকে তার থেকে বেশি চেনটাকে টাইট করে। বলে যে লং ট্যুরে যাইতেছি, আস্তে আস্তে চেন তো লুজ হবে, তখন ঠিক হয়ে যাবে। এই জিনিসটা করবেন না। আর বাজারে অনেক ধরনের চেন লুব্রিকেশনের জিনিস পাওয়া যায়, সেগুলো আপনারা সাথে রাখতে পারেন, যাতে যে কোনো জায়গায় আপনারা চেন লুপ করতে পারেন। দেন আসতেছি হচ্ছে টায়ার প্রেশার চেক। টায়ারের প্রেশারটা অ্যাকুরেটভাবে চেক করবেন, কারণ হচ্ছে টায়ারের প্রেশার যদি কম থাকে আপনার মাইলেজে কিছুটা আপনি ড্রপ করবে। আর বেশি থাকলে দেখা যায় ভাঙা রাস্তাগুলোতে অতিরিক্ত ঝাঁকি অনুভব করবেন, যে জিনিসটা লং ট্যুরের ক্ষেত্রে একটা সময় আপনার জন্য এটা বিরক্তের একটা কারণ হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ, আপনার এরকম যদি থাকে যে 200-100 কিলো চালানোর পরে চেঞ্জ করে ফেলবেন, সেই ক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা আমার মনে হয় আপনি ট্যুরে যাওয়ার আগেই চেঞ্জ করে ফেলতে পারেন। কারণ রাস্তায় আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, সেক্ষেত্রে অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনি নাও পাইতে পারেন, বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে আপনার সময় একটা এক্সট্রা একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে লং ট্যুরের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি চাইলে ইঞ্জিন অয়েলটা আপনি চেঞ্জ করে নিয়েও যেতে পারেন। নাম্বার 4 যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা হচ্ছে ছোটোখাটো বাইকের জন্য কিছু টুলস আপনার রাখা। আপনি যেখান থেকে সার্ভিস করতেছেন, যেই বাইকটা আপনার হয় সেই অনুযায়ী আপনি আপনার সার্ভিস সেন্টারের যে টেকনিশিয়ান আছে তার সাথে কথাবার্তা বলে যেই সব জিনিসগুলি দিয়ে আপনি আপনার বাইকটা ছোটোখাটো সমস্যা হলে ঠিক করতে পারবেন, সেই টুলসগুলোর নাম জেনে আপনি নিজে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারেন। আর নিজের
ক্ষেত্রে এটা তো হচ্ছে আপনার বাইকের ক্ষেত্রে। আর নিজের জন্য কিছু মেডিকেল টুলস আপনি রাখতে পারেন। যেমন দেখা যায় একটু প্রাইমারি যে চিকিৎসাগুলি হয় সেই চিকিৎসা যাতে আপনি সেভ করতে পারেন, যেমন একটু তুলো রাখা, ডেটল রাখা, তারপর গ্যাস্ট্রিকের ট্যাবলেট, একটু ব্যথার ট্যাবলেট। তো এইসব জাতীয় যেই প্রাথমিক চিকিৎসার যে জিনিসগুলো সেগুলো আপনি আপনার সাথে রাখতে পারেন। নাম্বার 5 যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো, ভালো মানের সার্টিফাইড হেলমেট ইউজ করা, ভালো মানের গ্লাভস ইউজ করা, ভালো মানের রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, রাইডিং বুট এগুলো ইউজ করা। এটা আপনাকে ট্যুরের মধ্যে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে এবং আপনাকে সেফটি দিবে। এখন আপনার ভালো রাইডিং জ্যাকেট না থাকতে পারে, বা রাইডিং জ্যাকেট না থাকতে পারে, রাইডিং প্যান্ট না থাকতে পারে, সেক্ষেত্রে সবচেয়ে প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট নিশ্চিত করতে হবে, গ্লাভস নিশ্চিত করতে হবে। আপনার যদি রাইডিং জ্যাকেট না থাকে সেক্ষেত্রে আপনি ফুল হাতা কোনো টি শার্ট ইউজ করতে পারেন বা উইন্ড ব্রেকার ইউজ করতে পারেন, এবং তার সাথে আপনার হাতের যে গার্ডগুলি থাকে সেগুলো আপনি ব্যবহার করবেন। ফুল হাতা জিনিস ব্যবহার করতে চেষ্টা করবেন, কারণ হচ্ছে এতে আপনার হাতে ধুলোবালি আটকাবেন আপনার পশমের মধ্যে, আর এটা যদি আটকায় দেখা যায় একটা সময় চুলকানির সৃষ্টি হয়। তো এই জিনিসটা একটা সময় আপনার বড় রাইডের ক্ষেত্রে বিরক্তির কারণ হতে পারে। আর রাইডিং প্যান্ট যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি মোটা জিন্সের প্যান্ট ইউজ করেন, এবং অবশ্যই পায়ের গার্ড ইউজ করবেন। রাইডিং বুট না থাকলে ভালো মানের একটা বুট জুতা ব্যবহার করতে চেষ্টা করবেন। নাম্বার 6 যে পয়েন্টটা সেটা হচ্ছে, ট্যুরের মধ্যে আমরা ব্রেক দিলে অনেক রাইডারকে দেখি যে তারা নানা রকম কোক জাতীয় খাবার, মানে কোক, টাইগার, স্প্রিট এগুলো খায় এনার্জি, মানে এনার্জি নেওয়ার জন্য। তো এটা আসলে আমার আমার সাজেশনের মধ্যে আসে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ডাবের পানি, স্যালাইন বা গ্লুকোজ এগুলো খাবেন। কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় আমরা রাইড করতেছি, আমরা ঘামতেছি না, কিন্তু ভিতর থেকে আমাদের পানি শোষণ হয়ে যায়। তো আর এই জিনিসটা আমাদের ডাবের পানি, স্যালাইন বা গ্লুকোজের মাধ্যমে এটা ঠিক থাকবে, আমাদের শরীরের পানির ভারসাম্য ঠিক থাকবে, এবং লং রাইড করার সময় আমাদের যে এনার্জিটা দরকার সেই এনার্জিটাও আমরা এখান থেকে পাবো। তারপরে যে পয়েন্টটা নাম্বার 7 সেটা হচ্ছে সময় নিয়ে বের হন। আপনার যেই গন্তব্য যাচ্ছেন সেখানে যদি আপনি 5 ঘন্টা বা 7 ঘন্টা বা 10 ঘন্টা যেতে পারেন, আপনি প্রয়োজনে 2 ঘন্টা বেশি সময় নিয়ে বের হন। এতে আপনি চাইলে যে কোনো সময় ব্রেক নিতে পারবেন। হুটহাট তাড়াহুড়া করে কোনো রিস্কি ডিসিশন আপনাকে নিতে হবে না। আর এই পয়েন্টটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে টায়ার্ড হওয়ার আগেই বিশ্রাম নেন। কারণ অনেকে ভাবে যে ট্যুর শুরু করছি, আমাকে 700 কিলো চলে যেতে হবে, প্রথমে স্টার্টিংয়েই আমি 100-200 কিলো চালায় ফেলবো। এই জিনিসটা একটা ভুল কনসেপ্ট। কারণ হচ্ছে আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন, আপনি বড় ট্যুরের মধ্যে অত সময় নিয়ে আপনি ব্রেক নিতে পারবেন না যে আপনার এনার্জিটা আবার নতুন করে ফিরে আসবে। তাই টায়ার্ড হওয়ার আগেই রেস্ট নেন, সময় পাবেন। যেহেতু আপনি সময় নিয়ে বের হয়েছেন, আপনি সময় নিয়ে নিজেকে রিকভার করে যাইতে পারবেন। আর ব্রেক নিলে অবশ্যই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করার চেষ্টা করবেন, যেমন হাত পা একটু ছড়ানো, পা একটু ঝাঁকি দেওয়া, হালকা একটু উঠবস করা। এতে আপনার শরীরটা একটু রিল্যাক্স হবে, কারণ আপনি বাইকে একটা অবস্থায় সেট মানে একই অবস্থার মধ্যে আপনি বসে রয়েছেন অনেকক্ষণ ধরে। সেক্ষেত্রে আপনার শরীরের নানা রকম পেশিগুলো জ্যাম হয়ে যাবে। আপনি যখন একটু হালকা এক্সারসাইজ করবেন আপনার অবশ্যই সেই শরীরটা একটু রিল্যাক্স হবে। 8 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই যে রাইডিং গিয়ার্সের যে কথাগুলো আমি বললাম, এখানেও একটা মানুষ ভুল করে, সেটা হচ্ছে অনেকে নতুন হেলমেট বা নতুন গ্লাভস বা নতুন রাইডিং জ্যাকেট, প্যান্ট, মানে অ্যাক্সেসরি যেগুলো থাকে সেগুলো তারা দেখা যায় নতুন কিনে রেখে দেয় যে ট্যুরের দিন পরবো। এই জিনিসটার মধ্যে আরেকটা ভুল কি, আমরা যারা সার্টিফাইড হেলমেটগুলি পরে থাকি, আপনারা জানেন যে এটার প্যাডিংগুলো খুব মুখটাকে খুব চেপে ধরে রাখে। তো আমরা যদি এটা আগে থেকে ব্যবহার না করে থাকি তাহলে দেখা যায় এই চাপটা একটা সময় আমাদের চোয়ালে ব্যথা সৃষ্টি করবে। এটা আমাদের দীর্ঘক্ষণ রাইডের জন্য খুব বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর নতুন রাইডিং গ্লাভস বা রাইডিং জ্যাকেট আপনার শরীরে সেট হইতে একটু সময় লাগতে পারে, বা রাইডিং প্যান্ট বা বুট বা যেটাই হোক নতুন জুতো, সেগুলো আপনাকে সেট হইতে একটু সময় লাগতে পারে। তো এই সময়টা আপনার রাইডের ক্ষেত্রে আপনি একটু বিড়ম্বনার সৃষ্টি হবে আপনার জন্য। সো এগুলো আগে থেকে একটু ইউজ করে নেবেন, যাতে আপনার চালানোর সময় সেরকম কোনো প্রবলেম আপনার গিয়ার্স থেকে আপনার না পেতে হয়।
আবার 9 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফুয়েল। আমরা অনেকেই আছি যে দেখা যায় 1-2 লিটার ফুয়েল আমাদের বাইকে থাকে। আমরা যাওয়ার সময় যেকোনো একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লোড করি। তো যেহেতু এখন বাংলাদেশে বেশিরভাগ গাড়িগুলি হচ্ছে এফআই, তো ফুয়েল একটু খারাপ হলে জানেন এফআই গাড়িতে প্রবলেম করে। সো আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব যে যেখান থেকে আপনি ভালো ফুয়েল পান সেখান থেকে প্রয়োজনে আপনি ট্যুরের আগে এটা রিফিল করে রাখেন। আর আপনার বাড়ির আশেপাশে যদি সেই ফুয়েল পাম্প থাকে সেক্ষেত্রে আপনি ট্যুরের সময় ফুয়েল ভরতে পারেন। ফুয়েলটা সবসময় চেষ্টা করবেন সকালবেলা লোড করার জন্য, আপনার ট্যাঙ্ক ফুল করার জন্য। কারণ সকালের একটা উপকারিতা আছে, সেই বিষয়টা নিয়ে অন্য কোনো সময় কথা বলবো। তারপর দেখা যায় 10 নাম্বার যে পয়েন্টটা, রাস্তায় আমাদের নানা রকম বিষয় ফেস করতে হয়। যেমন আমাদের একটা বাস আমাদেরকে চাপ দিতে পারে, বা একটা অটোরিকশা আমাদেরকে না বলে ঘুরে গেছে, আমাদের ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে, বা একটা রোডে মানুষ এমনভাবে পার হয়ে গেছে আমাদের জন্য খুব মানে একটা রিস্কের সিচুয়েশন ঘটায় ফেলছিল। তো এইসব জায়গাগুলোতে নিজেকে ঠান্ডা রাখবেন, কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। কারণ এই যে আপনি যদি ঝগড়াঝাটি করেন, এই যে বিষয়টা এটা আপনার মাথার ভিতরে অনেকক্ষণ ঘুরবে। তো সেই ক্ষেত্রে আপনি রাইড করার সময় যে কোনো একটা ডিসিশন নিতে গেলে আপনার জন্য ভুল হয়ে যেতে পারে। তাই সব কিছু ইগনোর করবেন, ইগনোর করে চিল একটা মাইন্ড নিয়ে আপনি আপনার মতন আবার রাইড করবেন। নাম্বার 11 যে পয়েন্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে যেখানে যাচ্ছেন সেই জায়গাটা সম্পর্কে ভালোভাবে জানুন। অনেক কেউ যদি যেয়ে থাকে সেখানে সেই জায়গার অবস্থান অনুযায়ী, মানে সেই জায়গার পরিবেশগত জিনিসগুলো আপনি জানুন। সেখানে যদি পরিচিত কোনো লোক থাকে তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে আপনি সেখানের উদ্দেশ্যে রওনা দেন। কারণ রাস্তায় অনেক ধরনের বিপদ হইতে পারে। রাস্তায় একটা বিপদ হইছে, আপনি আপনার পরিবার আপনার কাছের মানুষের থেকে প্রায় ৩০০ বা ৪০০ কিলো দূরে। সেক্ষেত্রে তারা আপনাকে একটা বিপদে পড়লে সেভ করতে পারবে না। আপনার ওখানে যেই গন্তব্যে যাচ্ছেন সেখানে আশেপাশে যদি কোনো লোক আপনার পরিচিত থাকে, সেক্ষেত্রে আপনার উপকার করার জন্য সে সর্বপ্রথম আপনার কাছে চলে আসতে পারবে। তাই যেখানে যাচ্ছেন সেখানে যদি পরিচিত কোনো লোক থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে যান। এছাড়া আমি যদি আরও কিছু বলি, আমার কিছু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যেমন আপনি যদি সকালবেলা রাইড শুরু করেন, দেখা যায় রোদের সূর্য যেদিকে উঠছে, আলোর বিপরীত দিকে আপনি যাচ্ছেন, আলোটা আপনার মুখের দিকে পড়তেছে, সেক্ষেত্রে আপনি ভালো সানগ্লাস ইউজ করতে পারেন। বাজারে অনেক ধরনের সানগ্লাস পাওয়া যায়, পোলার সানগ্লাস পাওয়া যায়, যেগুলো আপনার চোখকে রোদের আলো থেকে সেভ করবে। বা আপনার হেলমেটে যদি সানভাইজর থাকে, আপনি সানভাইজরটা ইউজ দিয়ে ইউজ করবেন। সেক্ষেত্রে রোদের আলোটা আপনার চোখে বেশি লাগবে না, এবং আপনার দেখা যায় চোখে বেশি লাগলে কি হয়, আপনার মাথা ব্যথার সৃষ্টি করে একটা সময়। তো তখন আপনি অনেকক্ষণ রাইড করার জন্য যেই মানে ফ্রিনেসটা চাচ্ছেন সেটা আপনি পাবেন না। আর রাত্রে রাইড করলে অবশ্যই ভালো মানের একটা চশমা ইউজ করুন। বা দেখা যায় রাত্রেবেলা ভালো অনেক নাইট ভিশন চশমা পাওয়া যায়, আপনারা সেগুলি ইউজ করতে পারেন। তো এইসব বিষয়গুলো আমি যখন ট্যুর করি আমি সবসময় চেষ্টা করি নিজের মধ্যে সেট করার জন্য, এবং এগুলো মানার জন্য। কারণ দেখা যায় যেহেতু আমি লং ট্যুরে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাকে সকল কিছু প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, যাতে রাস্তাঘাটে আমার কোনো প্রবলেম না হয়। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেটা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।